প্রায় 1 মাস হয়ে গেল রায়শা স্কুলে জয়েন করেছে। মাইনে পেয়ে গেছে, কিন্তু মালকিনের সঙ্গে আর দেখা হয়নি। রায়শা খবর নিয়ে জেনেছে ভদ্রমহিলা খুব ব্যস্ত। আরও 2টো স্কুল আছে, ম্যাক্সিমাম সময় তিনি সেখানে থাকেন, এখানে কম আসেন। আরও 2 মাস পর তার মনটা খারাপ হতে লাগলো। ভাবল যেখানেই থাক একবার দেখা করা দরকার, নইলে তাকে অকৃতজ্ঞ ভাবতে পারেন ভদ্রমহিলা। অনেক ভেবে রায়শা স্কুলের ক্লার্ক কমলের কাছে গেল। কমল ছেলেটা ভালো। রায়শাকে দেখে উঠে দাঁড়ালো, একগাল হেসে নিজের চেয়ার এনে বসতে দিল। রায়শা ম্যাডামের কথা জিজ্ঞাসা করতে বলল, কবে আসবেন? কমল এ প্রশ্নের উত্তর দিতে পারল না, শুধু ফোন নাম্বার দিল। রায়শা বাইরে এসে ফোন করলো। ও প্রান্ত থেকে ফোন রিসিভ করে স্কুলের মালকিন ধীরে ধীরে বললেন, এতদিনে আমার কথা মনে পড়ল রায়শা? বলো কি খবর? ম্যাডাম, আপনার সঙ্গে কি দেখা হতে পারে? রায়শা, ম্যাডাম ডেকো না, আমার নাম দিতিপ্রিয়া, তুমি দিতিদি বলে ডাকবে। হ্যাঁ হতে পারে, আমার কোন্নগর ফ্ল্যাটে চলে এসো, হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাচ্ছি। স্কুলে দেখা করো না। এক ছুটির দিন দেখে রায়শা ম্যাডামের ফ্ল্যাটে এলো। দরজা খুলে দিলেন ম্যাডাম নিজেই। ভেতরে ঢুকে রায়শা অবাক, ফ্ল্যাটে তেমন কিছুই নেই, একেবারেই সাধারণ। রায়শাকে ড্রয়িংয়ে না বসিয়ে একেবারে বেডরুমে নিয়ে এলো দিতিপ্রিয়া। খাটে উঠে বসতে বলল। 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস এনে দিল। কোল্ড ড্রিঙ্কস দিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমাকে অনেক আগে থেকেই চিনি, বাচ্চা দুটো ভালো আছে তো? রায়শা অবাক, ম্যাডাম তাকে চেনেন আগে থেকেই? আশ্চর্য, কিভাবে চেনেন? চেনার তো কথা নয়, সে শহরে নতুন এসেছে, একেবারে নতুন, পালিয়ে বাঁচার জন্য। রায়শা বড় বড় চোখ করে অত্যন্ত আগ্রহ নিয়ে বলল, আমাকে চেনেন ম্যাডাম? চিনি, ফেসবুকে দেখেছি। তোমার নাম? রায়শা। তোমার হাজব্যান্ডের নাম সরোজ, সরোজ বন্দ্যোপাধ্যায়, ঠিক বলছি তো? ফেসবুকে আজকাল অনেককেই চেনেন, এতে নতুনত্বের কিছু নেই। তাই সে বিশেষ অবাক হলো না, আর কোনো প্রশ্নও করল না, শুধু মাথা নেড়ে জানালো ঠিক বলছেন। ম্যাডাম কিন্তু থামলেন না, আবার বললেন, ডিভোর্স করে চলে এসেছো, বেশ করেছো। একটু থেমে ম্যাডাম আবার বললেন, তোমার ছেলে মেয়ের ছবি দেখাও না দেখি। রায়শা আবার অবাক হলো। সে যে চলে এসেছে এটা ঠিক, কিন্তু ডিভোর্সের খবর তো জানার কথা নয়, সে কাউকে বলেনি। অবশ্য অনেক দিন সরোজের প্রোফাইলও দেখা হয় না, সে পোস্ট করে থাকতে পারে। রায়শা কেমন ভয় পেয়ে গেল। মোবাইল খুলে বাচ্চাদের ছবি দেখালো বটে, কিন্তু মুখ থেকে সমস্ত রক্ত উড়ে গেল। বাচ্চা দুটোর ছবি দেখে ম্যাডাম চুপ করে গেলেন, অনেকক্ষণ কি যেন ভাবলেন। তারপর উঠে রায়শার একটা হাত ধরে বললেন, একটা আমাকে দিবি, আমি মানুষ করব। এতক্ষণ পর রায়শা বুঝলো কেন তাকে বাড়িতে ডেকেছেন ম্যাডাম। নিশ্চয়ই কিছু একটা মতলব আছে ম্যাডামের। এই প্রশ্নে সে কোনো উত্তর দিল না। চাকরি চলে যাবার ভয়ে চুপ করে রইল। এরপর অনেক কথা হলো স্কুল নিয়ে, স্কুলের উন্নতি নিয়ে, স্টাফেরা কে কেমন ইত্যাদি নিয়ে, কিন্তু রায়শার মন কখনোই আর আলোচনায় বসলো না। তার কেবলই ভয় হতে লাগলো, ম্যাডাম আবার না তার সন্তান চেয়ে বসে। বড়লোকের মতিগতির ঠিক নেই, না দিলে হয়তো চাকরি থেকেই তাড়িয়ে দিল। সুতরাং সে সর্বক্ষণ ভয়ে ভয়ে রইল। যখন বিদায় নিয়ে রায়শা ফিরে আসছিল, তখন ম্যাডাম একেবারে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এলেন। বিদায়ের আগেই রায়শাকে বুকে জড়িয়ে কানে কানে বললেন, ভয় নেই, তোর ছেলে মেয়ে আমি নেব না, শুধু মাঝে মাঝে একটু দেখতে দিস। একটু সাহস পেয়ে রায়শা বলল, হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। দিতিপ্রিয়া এবার রায়শাকে 2 হাতে ধরে চোখের সামনে দাঁড় করালো। চোখের জল মুছে বলল, সরোজের প্রথম পক্ষের ডিভোর্সি স্ত্রী আমি। হিসেব মতো তুই আমার সতীন, আমার ছোট বোন। কত কষ্ট পেয়ে ছেড়ে এসেছিস বুঝতে পারছি। রায়শা নিজেকে আর সামলাতে পারল না, ম্যাডামকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমাকেও তাড়িয়ে দিয়েছে দিদি। বড় নিষ্ঠুর মানুষটা, বড় নিষ্ঠুর। ঘাবড়াস না রায়শা, তুই আর আমি বাচ্চা দুটোকে ঠিক মানুষ করতে পারবো, ঠিক মানুষ করব। রায়শা আর একবার ম্যাডামকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তার মনে হলো ভগবান ঠিক আশ্রয় খুঁজে দেন, সমব্যথী খুঁজে দেন, তিনি অন্তর্যামী।